সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ সুদসহ ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ। এক্ষেত্রে হেয়ারকাট হবে না। তবে লোকসানি ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিবেচনায় এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। বুধবার জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা জানান। এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ পাচারের ঘটনায় জড়িত ব্যক্তি ও মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হলো এই সংকটের ন্যায়সঙ্গত সমাধান করা। তবে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলো বর্তমানে বড় ধরনের লোকসানে রয়েছে এবং প্রতিদিন সেই লোকসান বাড়ছে। ফলে আমানত ও সুদ পরিশোধে সময় প্রয়োজন হবে। তিনি আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সবাই তাদের অর্থ সুদসহ ফিরে পাবেন। আর্থিক খাত পুনর্গঠনে সরকার ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এর আওতায় একটি বহুমাত্রিক রেজুলেশন কাঠামো বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সমস্যাগ্রস্ত ৫টি ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে।